শোনো, থাকো তুমি তোমার সমাজ আর তোমার মান সম্মান নিয়ে। এইসব আমাকে শোনাইতে আইছো না, বুঝছো না? আমি এখন যাচ্ছি, আমার মতো আমি যাচ্ছি। যত সব জিয়ানো ঝর্ণা, শোনো শোনো, যদি পারো জামাই নিয়ে আবি না তো আবি না, আর যদি জামাই না আসে ওই বাড়িতেই থাকবি, আসার প্রয়োজন নেই। যা, আমার বাড়িতে তুই থাকতে পারবি না, যখন জামাই নিয়ে যেতে পারবি তখন আসবি। যা বলছি। ঠিক কতদিন ধরে বাসায় যাই না। আজকে শুধু- ঝর্ণা তুমি এত সুন্দর ড্রেস পরে কই যেতেছো এই দিন দুপুরে? কেন, তোমার কি সব কথা বলুন নাকি? আচ্ছা আমাকে বলবো না? আমি তোমার হাজবেন্ড, অবশ্যই আমাকে বলবা। দেখতেছো না আমি রেডি টেডি হইছি, আমি বাবার বাসায় যাইতাছি। তো আমাকে তো একটু বলার দরকার তুমি মনে করো নাই? না। দিন দুপুরে তুমি যাবে এখন না? হ্যাঁ, কারণ অনেকদিন ধরে আমি বাবার বাড়িতে যাই না, আর সব সময় যে আমি যেখানে না সেখানে যাম, খালি তোমার কৈফতি আমার দিতে হবে, এটা তো কোনো কথা না। বাপের বাড়ি যাবো, আবার এটা বলার কি আছে? আচ্ছা আমি তোমার স্বামী, তুমি আমাকে বলবা না? যাবোই তো, আমার প্রয়োজন মনে হয়েছে তাই আমি যাব। তাহলে আমার কোনো গুরুত্ব নেই না এই পরিবারের ভিতরে, এই ফ্যামিলির ভিতরে আমার কোনো গুরুত্ব নাই? দেখো তোমার গুরুত্ব আছে, ঠিক আছে, আমি কি আর না করছি নাকি যে তোমার গুরুত্ব নাই? কিন্তু তাছাড়া তোমার এই সবাই এই কান পড়া শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। তোমার মা যেই আমার সাথে খালি স্যাঁচরামি করে, আমার একটুও পছন্দ হয় না। আমার যখন মন চায় আমি বাবার বাড়ি যাবো, যখন মন চায় আসবো, ভালো লাগলে রাখবো, না ভালো লাগলে খেদায় দিবা। একটু বোঝার চেষ্টা করো, এভাবে হয় না। আমরা এখানে আমাদের একটা সমাজ আছে, এখানে আমাদের সবাই কিনা চলতে হয়। তুমি যেরকম যদি করো তাহলে আমি সমাজের কোথাও আমি মুখ দেখাতে পারবো? আমি আমার মান সমাজে তুমি বুঝো না এগুলা? আর আমার মান সমাজ এলাকায় যদি না থাকে তাহলে তোমাকে কেউ দাম দিবে, গুরুত্ব দিবে? শোনো, থাকো তুমি তোমার সমাজ আর তোমার মান সম্মান নিয়ে। এইসব আমাকে শোনাইতে আইছো না, বুঝছো না? আমি এখন যাচ্ছি, আমার মতো আমি যাচ্ছি। যত সব জিয়ানো ঝর্ণা, শোনো শোনো, কিনে পারলাম না। সে যে বিয়ের পর থেকে আমার সাথে এরকম ব্যবহার, আসলে বুঝতেছি না ওর কি কার সাথে পরকীয়া আছে নাকি, বাপের বাড়ির কথা বলে কোথাও যায়, বুঝতেছি না। ওর কি বোঝাইতে আমি পারতেছি না। আচ্ছা দেখি আমার শ্বশুর শাশুড়ির কাছে যে বিষয়টা আমি আলাপ আলোচনা করবো, দেখি কি বলে তারা। সাঁতারে তোরে ঠিক করতে করতে আমার জীবনটাই শেষ করে নিলাম। তবে সাঁতার আমি ঠিক করতে পারলাম না। বাবা, এই ভর দুপুর বেলা তুমি এই ছাতা নিয়ে পড়ে আছো কে? ছাতা ঠিক করার এখন কি কোনো সময় হলো নাকি? আরে মা, সাঁতারা ঠিক করতেছি, এই দেখ কত রোদ, রোদ দিনে তো অন্যদিকে যাইতে হয়, আমাদের শান্তি মাথা অনেক সময় সাঁতার লইয়া যাইতে হয়। তো মা, তুই হঠাৎ কইরা আমার বাড়িতে? আইলাম একটু, ভাল লাগতাছিল না ওই বাসায় আমার তো- একটু। তো জামাই কই? আরে ধুর, রাখো তো তোমার জামাই। যে জামাইয়ের বাসায় এতদিন ধরে বিয়ে হয়েছে, কোনো মর্যাদা নাই বউয়ের, ওই জামাই দিয়ে আমার কি হইব? জামাই রে অমনি ফালা থিয়া পড়ছি। এটা কি কস মা? জামাই অমনি ফালাইতে হয়েছ মানে? অমনি এই, ফালা থিয়েছি। তোমার দিকে আবার জামালা কিছু হয়েছে নাকি? আরে কইও না, ও কি একটা শাশুড়ির বাসায় আমার তুমি দিয়া দিছো। শাশুড়ি খালি কি ছেঁচড়ামি করে, কিসের পেঁয়াজের খোসার মতো বডি বডি মাছ কাটে, মানে মাছ খাই না পেঁয়াজের খোসা খাই বুঝি না। তারপর মাংস রানলে ওই গইনা আমার আড্ডিটা দেয়, আড্ডিতে মাংসও থাকে না। এমন ছেঁচড়া শাশুড়ির সংসারে তুমি আমার কে লেগা দিলা কও তো? মা শোন, তোর একটা কথা কই। কও। শোন, তোর শাশুড়ি তো মানে মনে কর যে বয়স হয়েছে না, এখন তো সে তার সেবা যত্ন করতে হইব। তুই তারে একটু সেবা যত্ন করবি, তুই কেন কাজ করাবি? তুই বউ হয়ে গেছস, তোর আমি ভালো জায়গায় বিয়ে করেছি, আর জামাইটা তো মাশাআল্লাহ ভালো, তুই কে লিগে তার সাথে লেগে গেছস? হ্যাঁ, তুমিও তো দেখতাছি পরের বাসারে সাপোর্ট গাইতাছো, নিজের মাইয়ার দিকে একটু কইজা দেখবা তা না, পরের বাড়ির ই করতাছো তুমি। মা শোন, তোর তো আমি দেখবো, তুই তো আমার একটা মাত্র মাইয়া, আর তোরা আমি জানি না বোন নেই, তোরা আমি ওই ছেলের সাথে বিয়ে দিছি। ছেলে কিপটা ভালো, মহিলার ঘরে। আরে কিপটেও শাশুড়ি যে তো কিপটেও, কোনো সমস্যা নাই। মা তোর একটা কথা বলি, বল। বউ শাশুড়ি মিল্লা খাইতে হইব, আর নাইলে সংসার করা যাবে না রে মা, সংসার করা যাবে না। আমি
অমন কিপটা শাশুড়ির সংসার করতে চাইও না। এখন আইছি তোমার ভাই, মাসের পর মাস আরামসে এনে থাকো। ওই কিপটার বাইতে আমি আর যাইতেই চাই না। কি কি কস বাপের বাড়িতে এতদিন মানুষ থাকে নাকি? হ্যাঁ, আমি থাকো। দেখ মা, জামাই লোকে রাগ কইরা এসব হয় না। তুই আমার হলে থাকবি ভালো কথা, একদিন 2 দিন বা 1 সপ্তাহ পরে কিন্তু স্বামীর ঘরে যেতে হইব। দেখ মা, তোর এই কান্না মান্না আমি কিন্তু একদম পছন্দ করি না। স্বামী মারুক কাটুক, একবার মারবে একবার আদর করবে, তাই মাথার পেতে নিতে হবে। স্বামী যেটা করে শুনতে হইব। শাশুড়ি যেতে খারাপ হোক, শাশুড়িকে বালা করার দায়িত্ব তোমার, বুঝছস? আচ্ছা বুঝছি, তোমার সাথে আমার আর কোনো কথায় হইব না। আচ্ছা কত মা কই? মারে দেখি না। মা, ও মা। কি রে তুই, কি ব্যাপার? জামাই কই? জামাই নিয়ে আস নাই? কত কস নাকি নাকি কোনো রাগারাগি করে আইছ? আরে না তো, আর কি মাইয়া কি মা বাপের বাড়িতে আইবো, আবার জামাই লাগে নাকি সব সময়? এমনি আয়া পড়ছে, জামাইরে থুয়ে আয়া পড়ছে। চুপ কর। শোন, তুই এখন নিজের বাপের বাড়িতে না, তুই কিন্তু শ্বশুর বাড়িতে। যখন আবি হাসি খুশি ভাবে জামাই নিয়ে আবি, যদি পারো জামাই নিয়ে আবি, না তো আবি না। আর যদি জামাই না আসে ওই বাড়িতেই থাকবি, আসার প্রয়োজন নেই। যা, আমার বাড়িতে তুই থাকতে পারবি না। যখন জামাই নিয়ে যেতে পারবি তখন আসবি। যা বলছি। হ্যাঁ, তুই ঠিক হইছ। বাপের বাড়ি মাইয়া আইব, একবার না 100 বার আসবে, তবে জামার লোক লইব। এই শোনো তো, আমগোর মধ্যে কি টুকটাক ঝগড়াঝাটি হয় না? কইছে তুমি চুপ করো। তোমার কলান্য কথা আর আমার শুনতে ভালো লাগে না। তুমি আজকেরা দিয়া দিয়া মাইয়ারে মাথায় তুলছো। তোমার সাহস পাইয়াই এই মাইয়া একলা সাহস পাইছে, নাইলে আমি আবার এই মাইয়া জামাই ছাড়া বাড়িতে ঢুকতে দিমু। দেখো তোমার চাপ চাপ করে দিতেছি। তোমার মাইয়া যদি আরেকদিন জামাই না নিয়ে আসে, তাহলে আমি তোমার সুদ দাবাই করে দেবো মাইয়ার লোক। এই এই এই, তুমি কি এগুলি কি কইতেছো? হ্যাঁ, তুমি বেচিন থেকে এগুলি কথা কইতেছো? আমি তোমার স্বামী না? আর স্বামীর কি এগুলি কয় মানছে? হ্যাঁ, স্বামী না, কেউ আমার আদরের স্বামী। কোলাফন মানুষ করতে পারে না, বড় বড় কথা করে। এটা ভালো। জামাই কেমন এলো? জামাই না নিয়ে? আরে আমি তো তাই বক্তাছি যে তুমি আসছো বাবার বাড়িতে ভালো কথা, কিন্তু তোমার স্বামীর তো নিয়ে আইবা। হ্যাঁ, আচ্ছা এই শোনো, ভালো হইছে। ভালো হইছে না? তোমারও কিছু আশ করা পাইয়া এই অবস্থা, খালি আমার দূর দিও না, বুঝছো? বাবা বাবা বাবা, এতক্ষণ মাইয়ার নিয়ে কি রসের রসের কথা কইতাছিলা? কোনো শাসন তো দেখি নাই, কিন্তু আমি আইয়া না মাইয়ার ঘর ধরে বার করে দিছি যে জামাই লয়ে লাগে। শোনো, এত কথা না কইয়া তুমি এক কাজ করো, জামাইয়ের একটা ফোন দাও। দেও মাইয়া আবার ঠিক মতো গেল কিনা। ঠিক কইছো কথাটা। তাইলে তো আমার এখন ফোন দিতে হয় না, আবার রাস্তায়। এই তুমি যাও, আমি ফোনটা লই, ফোনটা লই, ফোনটা 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 আচ্ছা, ঠিক আছে। আসলে তো স্বামী স্ত্রী ঝগড়া হয়, তাই বলে কি মাই আমার হোক আর তারই হোক, তাই বলে কি বাপের বাড়িতে খালি ঘন ঘন আইবো যাইবো আর একটু ঝগড়া লাগলে খেলে আমার লাগবো না? এটা মেনে নিতে পারি না। আমি জামাইরে ফোন, কই মোবাইলটা কই দিই, আমার ইয়ারে তো ফোন দিই জামাই। তুমি এখানে? তুমি না তোমাদের বাড়িতে যাওয়ার কথা? গেছিলাম তো, এখন তো আবার ব্যাক করতেছি। কি হয়েছে? আরে আজকে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম, মেয়েদের বিয়ের পরে আসলে বাবার বাড়ি আপন থাকে না, শ্বশুর বাড়ি সবচেয়ে আপন হয়ে যায়। হ্যাঁ, এটা আগেই কইছিলাম, এখন টের পাইছো না? তোমারে সারা গেছি দেখা মা আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, বলছে যখন জামাইরে নিয়ে আসতে পারবা তখন আইসো। জাগানে রোদের ভিতরে থাইকে এত বকবক করা লাগবে না। এখন তুমি বাড়িতে যাইবা না আমার বাড়িতে যাইবা? আমি তোমার বাসায় আম যাম না, আগে বাপের বাড়ি যাম। ও, বাপের বাড়ির কি ভূতে এখনো মাথা তুমি যায় নাই না? আচ্ছা ওঠো, আচ্ছা চলো। ওই পাশ দাও, ওই পাশ দাও, ওঠো। এই জামাই কি জলদি নামো। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছেন? হ্যাঁ বাদল, ভালো আছি। ও, তা বাবাজি, রাস্তায় কোনো কষ্ট হয় নাই না, তো? খুব রাস্তায় ভালো ছিল, আসছি। জামাই বাবাজি ভালো হয়েছে, আইসো। এই মা, যা তুই জামাই বাবা যাবি না, ঘরে যা। হ্যাঁ, যা যাও আচ্ছা যাও 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 বাবা। যাও। আচ্ছা ঠিক আছে, আসো। জামাই জামাই আইসি।
তুমি কি এইভাবে দাঁড়ায় থাকবা? মানে কি করবো? আরে জলদি করে বাজারে যাও, দেশি মুরগি আনবা, বড় মাছ আনবা, জামাই বড় মাছের মাথা খাওয়ামু। জামাই মানুষ। হ সত্যি তো জামাই। এই তাহলে আমি এখনই বাজারে দিতেছি, আর বাজারে গিয়া সবচেয়ে বড় মাছটা যেটা এটা আমি নেব। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যাই। আরে বাজারে ব্যাগ নিবে না, একটু দাঁড়াও। ও আচ্ছা যাও যাও, নিয়ে আসো তাহলে। জামাই এসে তাহলে তো আমার বাজার যেতে বাজার করতে হইব। আমার দিকে কেন লাগতেছে, মেয়ের জামাই এসে আমার বাড়িতে, এতে আর খুশি। আরে শোনো, কি বাজারের ব্যাগ না একটাও পাইতেছি। দূর চিন্তা করো না, লাগে ওটা কিনে নেবো, আমি যাই তাহলে। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা যাই। জলদি করে আয় কিন্তু আবার আচ্ছা, রান্না করতে হইব। আচ্ছা যাই হোক, মাইয়ার সাথে ওই দিন রাগারাগি করছি, আজকে জামাই নিয়ে আইছি। আজকে মাইয়ার অনেক সুন্দর লাগতেছে, একটু ভরপুর লাগতেছে। যাই শরবত টরবত দিয়ে গিয়া।